গ্রাম বাংলার ঐতিহ্য খাবার, সেটা হচ্ছে ঝালের পোলাও। গ্রামের মানুষরা কিন্তু ঝালের পোলাওটাকে মানে ওদের কাছে অনেক প্রিয় একটা খাবার। তো আজ কিন্তু আমি সেই খাবারটাই রান্না করেছি, ঝালের পোলাও, আর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ঝালের পোলাওর জন্য লাগবে, আমরা যে ভাতের চালটা খাই নর্মালি, সেই চালটাই কিন্তু এখানে লাগবে। সেটাকে এখন ওই যে চাল যেভাবে ভাজে, আমি কিন্তু সেভাবে একদম কম আছে সময় নিয়ে চালটাকে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এখন ভাজা হয়ে গেলে সেই পাতিলটা কিন্তু আমি নামিয়ে এখন সেটার মধ্যেই দিয়ে দিব আমি পানি। আর পানিটা দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ভিজিয়ে রেখে দেব। আর এই ফাঁকে আমি চিকেনটা বসিয়ে দেব। এই ঝালের পোলাওটা কিন্তু মাংস দিয়ে রান্না করা হয়। এটা কিন্তু যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস। তো আজ কিন্তু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। তার জন্যই একটা হাঁড়িতে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর গরম মশলা কিন্তু সব আলাম আলাম দিয়েছি, এখানে আমি বাটা মশলা ব্যবহার করিনি আজকে আমি। তো ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে যে রেগুলারলি মশলাটা আমি ব্যবহার করে থাকি এখানে কিন্তু সেগুলি অ্যাড করা হয়েছে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর বেশ খানিকটা কাঁচামরিচও আমি দিয়েছি ফালি করে। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন তেল বের হয়ে যাবে তখন চিকেনটা অ্যাড করে দিব। তো চিকেনটাকেও আমি 5 থেকে 7 মিনিট এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। দেন কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ওই যে চাল ভেজে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, তো আমি একটা জালির সাহায্যে পানিটাকে ঝরতে দিয়েছিলাম। তো পানি ঝরা হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তো চিকেন আর চাল এখন আবারও আমি 5 মিনিট ধরে এভাবেই ভেজে নেব। এভাবেই ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু চালটা ভেজানো ছিল, চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, তো পানি কিন্তু অত বেশি একটা লাগে না এই রান্নায়। অল্প পানি দিয়ে কিন্তু রান্নাটা করা যায়। তো দেখো, কিছুক্ষণ পর বলক চলে এসেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর নাড়াচাড়া দিয়ে একেবারে ধিমা আছে এটাকে প্রায় 15 মিনিট ধরে রান্না করে নিব। তো কিছুক্ষণ পর দেখো, ঢাকনাটা খোলার পর আমার কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে। আমরা পোলাও যে নর্মালি যে পোলাওটা রান্না করে থাকি, সেই পোলাওর মতোই এটা রান্না করা হয়, শুধু এখানে ভাতের চালটা ইউজ করা হয়। তো এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এই রান্নাতে কিন্তু বেশি একটা সময় লাগে না, একদম ঝটপট ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটা অতটা ভালো আসে না। তো এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন একটু ফিনিশিংয়ের জন্য আমি একটু ধনিয়া পাতা ইউজ করেছি অল্প পরিমাণে। এখন ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলে কিন্তু আমাদের আজকের ঝালের পোলাওটা কিন্তু একদম কমপ্লিট। তো পরিবেশন করার পর দেখো কতটা লোভনীয় হয়েছে না? দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। চাইলে তোমরাও একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।